ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আপনারা জানেন দুই অঙ্গে এক অঙ্গ জোড়া আমার মহাপ্রভু, তাই তিনি নাম ধরেছেন গোরা, গৌরাঙ্গ বলে আমরা ডাকি। দুই অঙ্গে এক অঙ্গ হয়েছেন বলে মা সচিরানী আমার মহাপ্রভুকে আদর করে ডাকতেন নিমাই বলে। আর মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র মহাপ্রভুর একটা নাম দিয়েছেন, সেটা হলো বিশ্বম্বর মিশ্র। এটা হলো মহাপ্রভুর পিতৃপ্রদত্ত নাম। তাহলে এই সচিননন্দন নামটা কে দিল? আমরা বলি না সচিননন্দন গৌর হরি, বলি তো সচিননন্দন নামটা কে দিয়েছে? বলে মহাপ্রভু যখন নদিয়ায় আবির্ভূত হয়েছিলেন তখন নদিয়ায় পাণ্ডিত্য নিয়ে তর্কযুদ্ধ হতো। তো নবদ্বীপের একজন পণ্ডিত ছিলেন সার্বভৌম পণ্ডিত। সেই সার্বভৌম পণ্ডিত সবাইকে তর্কযুদ্ধে পরাস্ত করে নিজেকে শ্রেষ্ঠ পণ্ডিত দাবি করে। এমন সময় একজন ভক্ত বললেন, হে পণ্ডিত মহাশয়, আপনি শ্রেষ্ঠ হতে পারেননি। বলে কেন? বলে এখনো নবদ্বীপে একজন পণ্ডিত রয়েছে যার সাথে তর্কযুদ্ধ আপনার হয়নি। বলে কে? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিতকে যদি আপনি তর্কে হারাতে পারেন তবে আপনি নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত এই উপাধিটা পাবেন। সঙ্গে সঙ্গে সার্বভৌম পণ্ডিত তার পাণ্ডিত্যের অহংকারে মত্ত হয়ে আমার ভাবনিধি গৌর হরি, সেই গৌর হরির সম্মুখে গিয়ে সার্বভৌম পণ্ডিত আমার গৌর হরিকে লক্ষ্য করে বলছে, নিমাই, ও নিমাই, শুনেছি তুমি নাকি নবদ্বীপের অনেক বড় পণ্ডিত। তাহলে আমি তোমার সাথে একটু তর্ক করব শাস্ত্র নিয়ে। মহাপ্রভু করজুড়ে সার্বভৌম পণ্ডিতকে লক্ষ্য করে বললেন, হে পণ্ডিত মহাশয়, আপনি অগাধ জ্ঞানের অধিকারী, আমি ক্ষুদ্র, আপনার সাথে তর্ক করার মতো জ্ঞান আমার নেই। বলে না না না, তা বললে তো হবে না বাবু, তোমাকে পরাস্ত না করতে পারলে আমি শ্রেষ্ঠত্বের উপাধিটা পাচ্ছি না, তাই তোমাকে তর্ক করতেই হবে, তর্কযুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। দেখুন ভক্তগণ, ভগবানের লীলাটা দেখুন। মহাপ্রভু নিরুপায়, তর্কযুদ্ধ করতেই হবে। শেষ পর্যন্ত তিনি বললেন, ঠিক আছে, আমি রাজি, আপনি বলুন কি বলবেন। বলে আচ্ছা নিমাই, আমি শাস্ত্রের টিকা দিয়েছি। কি টিকা? বলে জীব এবং ঈশ্বর এক। তুমি কি এর পক্ষে মত দাও? জীব আর ঈশ্বর এক। মহাপ্রভু বললেন, পণ্ডিত মহাশয়, আপনি আমার মতামত চাইছেন, তাহলে শুনো, জীব এবং ঈশ্বর এক, এটা যেমন সত্যি, জীব এবং ঈশ্বরের মধ্যে যে পার্থক্য আছে এটাও সত্যি। বলে কেমন করে? সার্বভৌম পণ্ডিত বলেন, নিমাই তুমি জানো না, সাগর থেকে যদি এক বালতি জল নিয়ে আসা হয় সেটা কিন্তু সাগরের জল। অস্বীকার করতে পারবে? বলে না। তাহলে জীব হলো ঈশ্বরের অংশোদ্ভূত। আমি যদি বলে থাকি যে জীব আর ঈশ্বর এক, এতে তোমার দ্বিমত থাকে আসে কেন? তখন আমার মহাপ্রভু বললেন, পণ্ডিত মহাশয়, সাগরের জল থেকে এক বালতি জল আনলে সেটা সাগরের জল, এটা সত্য, তবে যেটা সাগরের জলে সম্ভব ওই বালতির জলে কিন্তু সেটা সম্ভব হবে না। জীব আর ঈশ্বর এক, কাদের জন্য? যারা ঈশ্বরকে হৃদয়ে ধারণ করেছে। ঈশ্বরের ভক্তি আর প্রেমে যাদের হৃদয়ে পরিপূর্ণ, তাদের জন্য জীব আর ঈশ্বর এক।
আর যারা কামনা বাসনায় মত্ত হয়ে আমার আমার বলে আমার ঘর আমার বাড়ি আমার স্ত্রী আমার পুত্র এই বলে জীবন কাটিয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে জীবার ঈশ্বর এক নয়। সেই দিন সার্বভৌম পণ্ডিত আমার মহাপ্রভুর চরণে পড়ে নিজের ভুল বুঝতে পেরে সেই দিন মহাপ্রভুর বন্দনা করে সার্বভৌম পণ্ডিত একটা শ্লোক লিখেছিলেন। গৌরবর্ণ বাবদেহম কৃপা পেশম তং প্রণমামি শ্রী সচিনন্দন। সচিনন্দন নামটা সার্বভৌম পণ্ডিত দিয়েছিলেন। তাহলে মহাজন বললেন কি, জয় রে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সটাম কীর্তনয় আনন্দে শ্রীবাসরামানন্দে রাধে। আমিও কিছুক্ষণ পূর্বেই বলেছি যে সংকীর্তনের পিতা আমার মহাপ্রভু, কিন্তু একটা কথা কি আমরা জানি ভক্তগণ, মহাপ্রভুর পূর্বেও একজন কীর্তন করেছিলেন। এই যে হরিনাম সংকীর্তন, এটা মহাপ্রভু প্রচলন করেছেন, তবে মহাপ্রভুর পূর্বেও একজন কীর্তন করেছিলেন, তিনি হলেন শ্রীবাস। চার ভাই মিলি শ্রীবাস নিজ করে নিশান্তে হরিনাম তারা গায়ে উচ্চ স্বরে। শ্রীবাস আমাদের শ্রীহট্টে জন্ম নিয়েছেন, বিয়ানীবাজারের পঞ্চখণ্ডে। শ্রীবাস তারা চার ভাই ছিলেন, শ্রীবাস, শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম। তো চার ভাই বিদ্যা শিক্ষার জন্য নবদ্বীপে গিয়েছিলেন। নবদ্বীপে গিয়ে তারা গোপনে হরিনাম সংকীর্তন করতেন। তাই মহাজন বললেন যে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বা সুগুণ গায়। ইনি হলেন শ্রীবাস। রামানন্দকে রামানন্দ রায় রামানন্দ রায় রামানন্দ ছিলেন একজন জমিদারের কর্মচারী। পদে একটা কথা বলে, বহিরঙ্গ বক্তলয়ে করে নর্তন কীর্তন অন্তরঙ্গ ভক্তলয়ে করে প্রভু আমার রসয় আস্বাদন। জয় রাধে। নবদ্বীপে ভক্তের কোনো অভাব ছিল না বাবা, তবে মহাপ্রভু কীর্তন করতেন সব ভক্তগণ নিয়ে, আর লীলারস আস্বাদন করতেন তিনজনকে সঙ্গে নিয়ে। কে তিনজন? বলে স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর স্মৃতিমাইজি। এই তিনজনকে নিয়ে মহাপ্রভু লীলারস আস্বাদন করতেন। আর এই তিনজনের একজন হলেন আমার রায় রামানন্দ। শ্রীবাস রামানন্দে মুকুন্দ বা সুগুণ গায়। এই মুকুন্দের নামটাও আমরা কিন্তু সবাই জানি, তবে একটা কথা কি আমরা জানি? জয় রাধে। আমার যুবক বন্ধুগণ আছেন, দাদারা কীর্তনে আসলেন, যুবক ভাই বন্ধুদের আগমন দেখে সত্যি ভালো লাগে। তবে একটা নিবেদন, যেখানে যাবেন আপনি চিন্তা নিয়ে যাবেন যে এইখান থেকে যেন আমি কিছু নিয়ে যেতে পারি, নিজ গুণে নিয়ে যাবেন। মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে মুকুন্দ হলেন দুইজন। একজন হলেন মুকুন্দ দত্ত, আরেকজন হলেন মুকুন্দ দাস। তো মুকুন্দ দাসের কথা আলোচনা করব পূর্ণা কীর্তনে। আর এখানে মহাজন যে মুকুন্দের কথা বলেছেন তিনি হলেন মুকুন্দ দত্ত। ওমা, ভগবানের ভজনটা এত সহজ নয় গো মা। ভগবানের কৃপা লাভ করতে হলে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারপর কৃপা লাভ করতে হয়। দেখুন,
মুকুন্দ দত্তকে মহাপ্রভু ভালোবাসতেন কেন? একদিন আমার মহাপ্রভু সব ভক্তগণকে ডেকে সবাইকে আশীর্বাদ করছেন, সবার মনের বাসনা যেন পূরণ হয়, সেইভাবেই তিনি সবাইকে কৃপা করছেন। মহাপ্রভু যখন সবাইকে আশীর্বাদ করছেন, এমন সময় হঠাৎ দরজায় এসে উপস্থিত হয়েছে মুকুন্দ। মুকুন্দ যখন দরজায় এসে উপস্থিত হয়েছে, একজন ভক্ত মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু, মুকুন্দ দত্ত এসেছে। কেন? আমার মহাপ্রভু বললেন, কেন কেন এসেছে সে বলো? বলে, প্রভু আপনার কৃপা লাভ করবে। না না, মুকুন্দকে চলে যেতে বলো। আমি মুকুন্দকে কৃপা করব তো দূরে থাকুক, আমি মুকুন্দের মুখ দর্শন করতে চাই না। জয় রাধে। ওমা রাধে। ও দিদি, এত কথা বললে হয় দিদি? ভগবান ভক্তকে কিভাবে পরীক্ষা করে দেখুন। মহাপ্রভু বললেন, আমি মুকুন্দের মুখ দর্শন করতে চাই না, অথচ মহাপ্রভু যেখানেই যেতেন কীর্তন কিন্তু মুকুন্দই করতেন। সুগায়ক ছিলেন মুকুন্দ। যার কাছে মহাপ্রভু বললেন আমি মুকুন্দের মুখ দর্শন করতে চাই না, সেই ভক্ত মুকুন্দের কাছে গিয়ে বলছে, মুকুন্দ, মহাপ্রভু বলেছেন তোমার মুখ দর্শন করতে চান না। মুকুন্দ বললেন, কেন, আমার অপরাধটা কি? ভক্ত গিয়ে মহাপ্রভুর কাছে বলছে, প্রভু গো, মুকুন্দ জানতে চায় তার অপরাধটা কি। বলে, শোনো, আমি বলি জ্ঞান বড়, আমি বলি ভক্তি বড়, আর মুকুন্দ বলে জ্ঞান বড়। তাহলে আমার বিরুদ্ধে আচরণ করলো না। যে আমার বিরুদ্ধে আচরণ করে তার মুখ আমি দর্শন করতে চাই না, তাকে চলে যেতে বলো। এই কথা যখন মুকুন্দ শুনেছে, নয়ন জলে ভাসছে। হঠাৎ মুকুন্দ মনে মনে চিন্তা করছে, আচ্ছা মহাপ্রভু তো বলেছেন আমার মুখ দর্শন করবেন না, সেটা কি আজ করবেন না, না কোনোদিনও করবেন না? ভক্তকে বিনয় করে বলছে, মুকুন্দ তুমি কি জেনে আসবে? আমার প্রভু নিষেধ করেছে আমার মুখ দর্শন করবে না, আমি তো সম্মুখে যেতে পারি না। আমার হয়ে তুমি প্রভুকে একটা কথা জিজ্ঞেস করো, যে প্রভুর অভিমানটা কি আজকে না সারা জীবনে? ভক্ত গিয়ে বলে, প্রভু গো, মুকুন্দ জানতে চাচ্ছে আপনি কি আজকেই মুখ দর্শন করবেন না, না কোনদিনও মুকুন্দের মুখ দর্শন করবেন না? তখন আমার মহাপ্রভু একটা কথা বলেছিলেন, ওমা, মহাপ্রভু বলেছিলেন যে মুকুন্দের মুখ আমি দর্শন করব কবে জানো? কোটি জনম পরে। এই কথা যখন মুকুন্দ শুনেছে, প্রেমানন্দে বাহু তুলে হরিবল 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 ধ্বনি করে মুকুন্দ আমার নৃত্য করছে। সবাই অবাক, অবাক কাণ্ড। মহাপ্রভু বললেন কোটি জনম পরে মুকুন্দের মুখ দর্শন করবেন, আর সেই কথা শুনে মুকুন্দ আনন্দিত হলো কেন? দেখুন বাবা, সামান্য যদি দুঃখ পাই, কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করি, গোবিন্দকে বলি, বাবা তুমি কি আমার দুঃখ দেখতে পাও না? ভগবান তুমি এই জগতের সবার জন্যই আছো, কেবল আমার জন্যই বুঝি তুমি নেই।
কিন্তু আজ মহাপ্রভু বললেন কোটি জনম পরে মুকুন্দের মুখ দর্শন করবেন, তা শুনে আনন্দিত হয়েছে। মহাপ্রভু বললেন, আচ্ছা এত হরিধ্বনি শোনা যাচ্ছে কেন? বলে, প্রভু মুকুন্দ আনন্দে আত্মহারা হয়ে হরিধ্বনি করছে। বলে, কেন? মুকুন্দকে জিজ্ঞেস করো কেন সে আনন্দিত হয়েছে। আমি বলেছি কোটি জনম পরে তাকে কৃপা করব, এই কথা শুনে সে আনন্দিত কেন হলো? তার তো দুঃখ পাওয়ার কথা। মুকুন্দকে যখন জিজ্ঞেস করা হলো তুমি আনন্দিত হলে কেন, তখন আমার মুকুন্দ বলছে, তোমরা জানো না, তোমরা জানো না আমার আনন্দটা কোথায়। মহাপ্রভু বলেছেন কোটি জনম পরে আমাকে কৃপা করবেন, এমন তো বলেননি কোনদিনও তিনি আমাকে কৃপা করবেন না। আরে কোটি জনম পরেও তো গৌর কৃপা হবে, কোটি জনম পরেও তো আমি গৌর বলে ডাকতে পারবো, কোটি জনম পরেও তো গৌর চাঁদের মুখ দর্শন করতে পারবো। আমি সেই আনন্দে আনন্দিত। এই জনমে নাই হোক, কোটি জনম পরেও তো গৌর চাঁদের কৃপা হবে। এরাই হলো ভক্ত। আজ সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু মুকুন্দকে ডেকে কাছে টেনে নিলেন। কেন? মহাপ্রভু বললেন তোমরা জানো না কোটি জন্ম পরে আমি তাকে কৃপা করব, এই কথা শুনে যে আনন্দিত হয় তার মতো ভক্ত এই জগতে আর হয় না। হরি বল, হরি বল। তো আপনি ভজন করবেন, ভক্তি করবেন, পরীক্ষা আপনাকে দিতেই হবে। এই পরীক্ষায় যারা টিকে থাকে তারাই গোবিন্দের চরণ লাভ করে।